6 মাসে যা পেয়েছে বিএনপি সরকার, রিজার্ভে কিছুটা স্বস্তি, কিন্তু গ্যাস বিদ্যুতে অন্ধকার আর ব্যাংক খাতে 5.5 লাখ কোটি টাকার খেলাপি ঋণ। 6 মাস আগে যাত্রা শুরু হয় সরকারের। সামনে ছিল বৈশ্বিক মন্দা, উচ্চ মূল্যস্ফীতি আর দুর্বল ব্যাংক খাত। এখন প্রশ্ন উঠছে, এই 6 মাসে অর্থনীতি আসলে কোন পথে হাঁটল? মূল্যস্ফীতি মার্চে ছিল 8.71%, জুলাইয়ে নেমেছে 8.31%। কিন্তু অর্থনীতিবিদদের ভাষায় এটি স্বাভাবিক নয়। দীর্ঘদিনের এই চাপে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের প্রকৃত আয় কমেছে, বেড়েছে খাদ্য ও শিক্ষার খরচ। বিদেশি বিনিয়োগ কিছুটা বেড়ে অক্টোবর ডিসেম্বরে 363 মিলিয়ন থেকে পরের প্রান্তিকে 447 মিলিয়ন ডলারে পৌঁছালেও গতি ফেরেনি। এর মধ্যে যোগ হয়েছে গ্যাস ও বিদ্যুৎ সংকট। বিকেএমই সভাপতি বলছেন, এই সংকট এখন উৎপাদন আর রপ্তানির জন্য বড় হুমকি। ব্যাংক খাতে খেলাপি ঋণ মার্চ পর্যন্ত দাঁড়িয়েছে 5.5 লাখ কোটি টাকারও বেশি, যা আরও বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তবে কিছুটা স্বস্তি এসেছে রিজার্ভে। মার্চের 29.5 বিলিয়ন থেকে জুলাইয়ে তা বেড়ে দাঁড়িয়েছে 36.48 বিলিয়ন ডলারে। সাধারণ মানুষকে সুরক্ষা দিতে ফ্যামিলি, কৃষক ও প্রবাসী কার্ড চালু করেছে বিএনপি সরকার। সাবেক অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদের মতে, দিক নির্দেশনা মোটামুটি সঠিক হলেও প্রয়োজন দ্রুত বাস্তবায়ন। সংকট আর স্বস্তির এই টানাপোড়েনেই আটকে আছে অর্থনীতি। সামনের 6 মাস কতটা গতি আনতে পারে এই সরকার, সেটাই এখন দেখার বিষয়।